নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ তো একটা পাতলা পাতলা ঝোলের রেসিপি বানাবো। তার জন্য বাটা মাছ কিনে নিয়েছি, কেটে গুছিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত ফ্রেশ বাটা মাছ। তো পড়েইছে শীতের আমেজ, ওই জন্য টুপি বেরিয়ে গেছে, রুমাল টুপি। আর ওদিকে কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দেবো। হ্যাঁ, মাছের মধ্যে একটু লবণ অ্যাড করছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। মাছ যত ধরে ধরে ম্যারিনেট করা যাবে ততই টেস্ট হবে। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা মাছ ছেড়ে দিই। মাছটা ভালো না মা, সেম বেরিয়ে মাছগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার একটা একটা তেল থেকে উঠিয়ে নেব। মাছটা এত ফ্রেশ, টাটকা, দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই ঠিক এরকম কর্মর কর্মর করে আওয়াজ হবে, সেইভাবেই ভেজে নেব। আর অন্য মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাম্যান দাদা, অলি, আমিও বাটা মাছ আর আলু ভাতে ওই দিয়ে মুড়ি খেতে এত পছন্দ করে, ওই জন্য বাটা মাছ দিলে একটু বেশি করে নিতে হয়। 6 জনের হয়তো 6টা 7টা 8টা নিলাম, কিন্তু ওদের জন্য আরও 4-5টা বেশি কিনতে লাগে। সেই জন্যে ভালো করে ভেজে নিচ্ছি, ওই দিয়ে আলু ভাতে দিয়ে মুড়ি খাবে। সব মাছটা ডিপ ফ্রাই করে ধরে ধরে ভেজে নিলাম, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আওয়াজ হবে ফেললে, এইরকম করে মাছগুলো ভেজে নেব। এর মধ্যে 2টো তেজপাতা, একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার কচু, আলু, বেগুন, টমেটোটা তেলের মধ্যে উঠিয়ে দেব। সবজিগুলো তো একদম সফট করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু কচু দিয়ে ঝোল তো, একটু মিষ্টি ঝাল ঝাল হলে তবেই টেস্ট হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই লঙ্কা দিলাম। 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। এই রেসিপির আসল মশলা, তাই না? এই যে পাতলা পাতলা কচু, বেগুন, আলু দিয়ে বাটা মাছের ঝোলের এই মশলাটাই আসল। জিরে ধনে একটুখানি সামান্য জল অ্যাড করছি, যাতে মশলাগুলো নিচে না ধরে যায়।
মশলাগুলো থেকে সবজির সাথে ভাজা হয়ে গেছে। এবার দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার জল দিয়ে দেব। কচু আলু সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, কারণ সিদ্ধ হতে অনেকটা জল নিয়ে টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। ঠিক 5-7 মিনিটের মতো নিবু আঁচে বসিয়ে রাখবো। একটু জোরে জাল দেবো, তারপরে নিবু আঁচে বসিয়ে রাখবো। নিবু আঁচে তো 10 মিনিট বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ জিরে ধনে মরিচ গুঁড়োর একটা ফ্লেভার বেরিয়েছে। এই ঝোলের ওই মশলাই দেবেন প্লিজ বন্ধুরা। ওই মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি, আর কমেন্ট করে আমাকে জানাবেন। নিবু আছে বসিয়ে রেখেছিলাম বলে আলু কচু একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। কমপ্লিট তো হয়ে গেছে। এরকম একটু বেশি পরিমাণেই ঝোল রাখবো, কারণ মেম্বারটা এই পাতলা পাতলা ঝোল খেতে বেশি ভালোবাসে। এবার নামিয়ে নেব। বলছেন পরে একটু ঝোলের পরিমাণ বেশি করেছি, কারণ এই জিরে ধনে মরিচ গুঁড়োর ঝোল তো চামচ দিয়ে খেতে খেতে খুবই টেস্টি লাগে। আর এই মাছটা এখন দেব না, যখন খেতে বসবো দুপুরবেলা একটু গরম করে নেব আর এই মাছটা তুলে দেব, কারণ মাছটা এখন দিলে একদম নরম হয়ে যাবে, টেস্টি লাগবে না। সেই জন্য মাছটা ভাজা আলাদা রেখেছি, ঝোলটা আলাদা রেখেছি। আপনাদের সাথে তো শীতের দুপুরবেলা বাটা মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।